আমাদের উদ্বোধন হচ্ছে, উদ্বোধন করছেন আমাদের সাবেক জেলা আমির এবং আমাদের একাশনের নমিনি অ্যাডভোকেট মাসুদুর রাসেল। উপস্থিত আছেন আমাদের মাঝে থানা আমির মাননীয় বিলাল হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن الشيطان كان ضعيفا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন যে যারা সত্যবাদী মুসলমান মুমিন তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে, আর যারা কাফের মুশরিক বেঈমান মুনাফিক তারাও লড়াই করে কিন্তু আল্লাহর রাস্তায় নয়, তারা লড়াই করে তাগুতের পথে। এই সংগঠনে দিয়েছে কিন্তু সংগঠনের কাছে কোনোদিন কিছু চাইনি। এরা দিতে জানে, নিতে জানে না। সেই হিসাবে কখনোই দুস্থ মানবতার মানুষের দেশের সম্পদ এদের দ্বারা লুণ্ঠন হতে পারে না। এটা এক বাক্যে বলা যায়। এরপরও আমরা আমাদের সংগঠনে পরীক্ষা নিরীক্ষা করে যাদেরকে দায়িত্ব দিই তারা অবশ্যই সৎ নিষ্ঠাবান লোক, যারা অন্তত পক্ষে আপনি দেখবেন যদি আমি চুরি করি মানুষের ভয়ে তো গোপনে করব, আর আমার দিলে যদি আল্লাহর ভয় থাকে আমি কখনো চুরি করতে পারি না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের যাচাই বাছাই করে লোক দেওয়া হয়েছে যা মানুষের আমানত খিয়ানত করবে না। আরে দায়িত্বহীন কণ্ঠে আমরা বলতে পারি আমাদের নমিনি যেমনি আছে তেমনি থাকবে, বরং তার ওই কর্মকাণ্ডের পরে শেষে যখন সে 5 বছর বুঝে যাবে দেখা যাবে যা ছিল মাল সম্পদ তার সে কিছু কম হয়ে গেছে। এইটাই হলো জামাত ইসলামের নীতি। প্রিয় উপস্থিতি, আজ আমাদের দেশে আমাদের অনেক ভাই আমাদের চোখ রাঙাচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাই আর সেই ভাইদেরকে বলি চোখ রাঙিয়ে লাভ নেই, উপরওয়ালা যা করবে তাই হবে। আর আমাদের ভাইদেরকে বলি আপনারা চোখ রাঙানোর উত্তর দেবেন ব্যালটের মাধ্যমে। আমরা কারো চোখ চোখ রাঙাবো না, আমরা কারো তিরস্কার করবো না, আমরা কারো ভৎসনা করবো না, আমরা কারো অবহেলা করবো না। আমরা সবাই আমাদের ভাই, আমরা যা দেখবো অন্তত পক্ষে আমাদের বলে চোখ রাঙাচ্ছে আমরা তার ব্যালটের মাধ্যমে চোখের রাঙানোর জবাব দেবো। আমি সর্বস্তরে বলে থাকি আমরা পৃথিবীতে 3 ভাই বাস করি, একটা মায়ের পেটে ভাই, আর একটা ইসলামী সংগঠনের দিদি ভাই যারা মুসলমান তারা আমাদের দিদি ভাই, আর একটা ভাই আদম আলাইহিস সালামের সন্তান, সকলেই আমরা ভাই। এই জন্য আমরা ভাই ভাই দ্বন্দ্ব করব না। কেউ দ্বন্দ্ব করতে আসলে আমরা চিন্তা করব দ্বন্দ্ব না করার, যদি গায়ে পড়েই যায় তো উল্টো ধাক্কাটা খাবে ইনশাআল্লাহ। আপনাদের সকলে প্রত্যেকে এক একজন রাসেল হতে হবে। রাসেল হলে আল্লাহর দরবারে শুধু রাসেল হয়ে ভোট চাইলেই হবে না, আল্লাহর দরবারে তাই মনে রাখতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে বিজয় করে এদেশে ইসলামী হুকুমত, তোমার আইন ও কানুন এদেশে প্রতিষ্ঠা করবার মতন আমাদেরকে পথ দেখিয়ে দাও। সবাই মেহমান হিসাবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি, চুয়াডাঙ্গা 1 আসনের হৃদয়ের স্পন্দন, যুবকদের আইকন, মেহনতি মানুষের বন্ধু। সবাই বলেন 1 আসনের প্রতীক, 1 আসনের এমপি প্রার্থীর নাম কি বলেন? উপস্থিত আছেন আমাদের সেই জননেতা রাসেল ভাই, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত অত্র ইউনিয়নের আমির সহ সকল ভাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনারা দীর্ঘক্ষণ ধরে গণসংযোগ করছেন, আবার ঈশার নামাজ হয়ে গেছে, পথসভা মেহমানও আছে, প্রার্থীর কাছ থেকেও আমরা মন ভরে কথা শুনবো। আমি কয়েকটা কথা বলতে চাই। আজকে বাংলাদেশে আকাশে বাতাসে ঝড় উঠেছে যে আর আমরা চাঁদাবাজির কোন সমাজ চাই না, চাঁদাবাজি কোন সরকার চাই না, আর কোন হানাহানি চাই না, আর কোন নৈরাজ্য চাই না। আমরা এমন একটি দেশ চাই যে দেশে থাকবে না কোনো চাঁদাবাজি, যে দেশে থাকবে না কোনো নৈরাজ্য, যে দেশে থাকবে না কোনো করাপ্টার, সবকিছু উৎখাত করে একটা ইনসাফ ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের পদকারগুলো পাওয়ার জন্য আমরা স্বপ্ন দেখি। সেই স্বপ্ন প্রকৃতপক্ষে যে নেতার আদর্শ অনুসরণ করলেই কেবল বাস্তবায়ন এই পৃথিবীর বুকে সম্ভব, সেই নেতা হচ্ছে বিশ্বজাহানের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল 6 দফার ভিত্তিতে, আপনাদের মনে আছে, জানা আছে না? এরপরে এসে এই দফা বাড়তে বাড়তে এখন 31 দফায় গিয়ে ঠেকেছে। কিন্তু এই কোন দফা যে আমাদের মানুষের কল্যাণ নিয়ে আসতে পারে নাই, তাকে আমরা আমাদের বাস্তব জীবনে দেখিনি ভাইরা, দেখেছি। এই জন্য এই সমস্ত দফা দিয়ে মানুষের কোনো কল্যাণ বা মানুষের কোনো অধিকার আদায় বা মানুষের প্রকৃত স্বাধিকার এটা আদায় সম্ভব নয়। প্রকৃতপক্ষে আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা মানুষের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব। আমরা সেই নেতার প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার কথার মধ্যে প্রায় কথা বলেই ফেলেছি। আমি শুধু এটুকু বলতে চাই, এই 54 বছরের বাংলাদেশে আমরা আজকে এসে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি আর ধর্মকে কখনো আলাদা করে রাখে না। বাংলাদেশ জামাত ইসলামী ধর্মের ভিতরেই রাজনীতিকে দেখে। এটা রাজনীতি ধর্মের একটা অংশ। আমার জীবনের, আমার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটি কাজ যেমন আমার ইসলামের অংশ, আমার জীবনের লেখাপড়া যেমন ইসলামের অংশ, আমার জীবনের কর্মক্ষেত্র যেমন ইসলামের অংশ, আমার সমাজনীতি যেমন ইসলামের অংশ, আমার শিক্ষানীতি যেমন ইসলামের অংশ, আমার অর্থনীতি যেমন ইসলামের অংশ, আমার পররাষ্ট্রনীতি যেমন ইসলামের অংশ, আমার রাজনীতিও তেমন ইসলামেরই অংশ। এই জন্য আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম, আমরা এটা এক বাক্যে বলতে চাই, ধর্ম এবং রাজনীতি আমাদের জীবন থেকে কখনো আলাদা ছিল না, এখনো আলাদা নেই, ভবিষ্যতেও আলাদা হবে না ইনশাআল্লাহ। আমরা একটি জীবন বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় এর ভিতরে সন্নিহিত রয়েছে। সুতরাং কোন একটি জিনিসটা বাদ দিয়ে কখনো আমি একজন প্রকৃত মুমিন হিসেবে দাবি করতে পারি না। আমাদের যে ইমানদারদের জন্য যে শর্তগুলো রয়েছে, তার মধ্যে হচ্ছে সে আল্লাহর উপর ঈমান আনবে, সে রসুলদের উপর ঈমান আনবে, সে আখিরাতের উপর ঈমান আনবে, সে যত ফেরেশতা কুল আছে তাদের উপর ঈমান আনবে, যতগুলো কিতাব আছে কিতাবের উপর ঈমান আনবে। এই কিতাবের প্রত্যেকটি আয়াতের উপর ঈমান আনা হচ্ছে ইমানদারের কর্তব্য। সুতরাং আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন, বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, পৃথিবীকে আপনাকে প্রেরণ করা হয়েছে এই সত্য দিন সহকারে। তাই সেই দিনটা কি? ইসলাম। এই ইসলামকে আপনি প্রতিষ্ঠা করবেন সকল মতবাদকে উৎখাত করে দিয়ে। এতে মুশরিকরা আপনার প্রতি রাগান্বিত হলেও পরোয়া করার কোনো সুযোগ আপনার নেই। আল্লাহ আরো বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করো আর অসৎ কাজে নিষেধ করো। এইটাই হচ্ছে রাজনীতির অংশ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা রাজনীতি করতে এসেছি ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, এই জন্য নয়। আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবক হওয়ার জন্য। আমরা রাজনীতিতে এসেছি মানুষের কল্যাণ সাধনের জন্য। আমরা রাজনীতিতে এসেছি আল্লাহর ওই হুকুমটি পালন করার জন্য, মানুষকে এই পৃথিবীতে কল্যাণের পথের দিকে আহ্বান করা, অসৎ পথ থেকে তাকে বিরত রাখা, মানুষের কল্যাণ সাধনে আমাদেরকে নিয়োজিত রাখা। এই কাজের জন্য আমরা রাজনীতি এসেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, বিশ্বাস করুন, আমরা আমাদের এই জীবনে
আমরা আমাদের দুনিয়ার সম্পদকে কারিগরি সম্পদ অর্জন করা আমাদের উদ্দেশ্য নয়। এই রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করা আমাদের উদ্দেশ্য নয়। এই রাজনীতিতে ইনভেস্ট করে সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা বরঞ্চ মানুষের সেবার সুযোগ পেয়ে এটাও একটা ইবাদতের অংশ হিসেবে নিয়ে আমরা এই কাজটি করে যেতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তার সাহাবী আজমাইন যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেই রকমের একটি সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমরা বিশ্বাস করি জনগণের একটি টাকা আত্মসাৎ করলে আখেরাতে গিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই শিক্ষা আমাদেরকে আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই শিক্ষা সাহাবী আজমাইন আমাদেরকে দিয়েছেন। এই কারণেই আমরা সেই আল্লাহর ভয়ে ভীত হয়ে আমাদের পথ চলা অব্যাহত রেখেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, তাইলে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের দিয়ে একটি টাকার দুর্নীতি কখনো হবে না ইনশাআল্লাহ। আমরা দুর্নীতি নিজেরা করব না, অন্য কোনো দপ্তরকেও আমরা দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা নিজেরা কোনো জায়গায় চাঁদাবাজি করব না, অন্য কোনো কাউকে আমরা চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা কোনো জায়গা থেকে পার্সেন্টেজ দিয়ে আমাদের এই রাস্তাঘাটের এই বেহাল দশা হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের যে রাস্তা হয়, এই রাস্তা হওয়ার পরে এখানে 5 থেকে 10 বছরের মেয়াদ থেকে আপনারা জানেন, এই কাগজ কোনোদিন লেখা দেখেছেন? রাস্তার উদ্বোধনের সময় লেখা থাকে এই রাস্তা এই এত থেকে এত কিলোমিটার, এরকম লেখা থাকে না? এই এত সালে উদ্বোধন হইলো, এইটা লেখা থাকে। এই রাস্তার মেয়াদ কতদিন, এটা লেখা দেখেছেন? কিন্তু সরকারের প্রত্যেকটা দপ্তরে লেখা আছে এই রাস্তার মেয়াদ কত, কিন্তু এটা প্রকাশ্যে নিয়ে আসা হয় না। কেন নিয়ে আসা হয় না? কারণ এখান থেকে পার্সেন্টেজ গ্রহণ করে ওই টাকাটি আগেই ঠিকাদারের কাছে দিয়ে দেওয়া হয়। এজন্য আমরা নিজেরা কোনো এই পার্সেন্টেজ গ্রহণ করব না, এবং 100% যে বরাদ্দ, সেই বরাদ্দের কাজটি আমরা ঠিকাদারের কাছ থেকে বুঝে নেব। যার কারণে যে এই রাস্তা 6 বছরের মধ্যে এই যে মেয়াদ থাকবে, এই বছরের মধ্যে যদি কোনো রাস্তা ভেঙে যায়, কোনো রাস্তার ক্ষতিগ্রস্ত হয়, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজ করে না দেওয়া পর্যন্ত সে তার জমাকৃত টাকা ফেরত পাবে না। এটা সরকারের নিয়ম, এটা আমার মন গড়া কথা নাই, কিন্তু সরকারের এই নিয়ম বাস্তবায়ন আমাদের দেশে হয় না। কারণ কি? টেবিলের নিচ দিয়ে লেনদেন হয়ে যায়। এই জন্য সম্মানিত ভাইয়েরা, এই টেবিলের নিচের লেনদেন আমরা আর দেখতে চাই না। আপনারা দেখতে চান? আমরা দেখতে চাই না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, আমাদের যারা অসুস্থ হবেন তাদের চিকিৎসা ব্যবস্থাকে আমরা তার দোরগোড়ায় নিয়ে আসতে চাই। এই সরোজগঞ্জ বিরাট বড় একটা এরিয়া, আমরা এখানে অসংখ্য মানুষের বসবাস, এবং প্রায় 42টি গ্রামের কেন্দ্রস্থল হচ্ছে এই সরোজগঞ্জ বাজার। আমরা মনে করি এই জায়গায় যদি একটু উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা যায়, তাহলে ছোটখাটোর জন্য দৌড়িয়ে কাউকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমরা এখানে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, এই চিকিৎসা আমাদের দোরগোড়ায় নিয়ে এসে এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের যে সদর হাসপাতাল আছে, সেইটার চিকিৎসার মান বৃদ্ধি করা সহ সেখানে আসন বৃদ্ধি হবে এবং চিকিৎসার মানটি হবে উন্নত মানের, সেইভাবে আমরা নিশ্চয়তা দিব। আর আমরা দেখেছি প্রাইভেট যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের বৃদ্ধদের দৌড়িয়ে চলে যেতে হয় ঢাকায় না রাজশাহী। আমরা তারও একটি সেই বৈষম্যটাকেও ভেঙে দিতে চাই। আমরা ওই ঢাকায় এবং রাজশাহীতে যে মানের চিকিৎসা হয়, সেটা চুয়াডাঙ্গাতে আমরা নিয়ে আসতে চাই। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদের সাথে নিয়ে আমরা মনে করি জনগণের এই সম্পদ লোপাট না করলে, পকেটজাত না করলে, বিদেশে পাচার না করলে, একটা বাড়ির জায়গায় 10টা বাড়ি না করলে, এই টাকা সরকারের যে টাকা, এই টাকা দিয়ে মানুষের কল্যাণ করা সম্ভব, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা এই জবাবদিহিতার জায়গা থেকে কাজ করতে চাই। আমাদের কৃষকদের সবচেয়ে দুর্দশা আছে সার আর কীটনাশক নিয়ে। লাইন দিয়ে সকালবেলা উঠে দাঁড়িয়ে থাকে, তার ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, অথচ সরকার জনগণের টাকা, ট্যাক্সের টাকা নিয়ে মানে কোটি কোটি টন সার এই বাংলাদেশে আমদানি করেছেন। কিন্তু আমাদের সেই সারগুলো নেওয়ার জন্য আমাদের কৃষকদেরকে দৌড়িয়ে বেড়াতে হচ্ছে। আমরা এই বৈষম্য ভেঙে দিতে চাই। কৃষকদের ন্যায্য পাওনা, যার যেটা আছে তার দোরগোড়ায় পৌঁছে যাবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন এইগুলো আপনাদের সাবেক ওয়ার্ড অনুযায়ী এটা বিভক্ত হবে, এবং সেটা আরো ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়া কিভাবে, সে ব্যাপারে আমরা সবাই মিলে এটার একটা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের কৃষকদের এই
সিন্ডিকেট, সার সিন্ডিকেট ভেঙে দিতে চায়। এখানে যদি আপনি খোঁজ নেন দেখবেন ডিলারশিপদের কাছ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের পার্সেন্টেজ গ্রহণ করার কারণে সেখানেও এই দুর্নীতি আমরা পরিলক্ষিত হয়। এজন্য সম্মানিত ভাইয়েরা, এই পার্সেন্টেজের রাজনীতি যদি আমরা বন্ধ করি, তাহলে রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, আমাদের রাস্তাঘাট, আমাদের কাঠামোগত উন্নয়ন, সকল জায়গায় জনগণের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই কমিশনের বাণিজ্য বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। আমাদের যুব সমাজকে সর্বশেষ যে বলে শেষ করতে চাই, আমাদের যুব সমাজকে মেধাশূন্য করার জন্য, আমাদের যুব সমাজকে সম্পদ না বানিয়ে তাদেরকে আমাদের বোঝা বানানোর জন্য তাদেরকে পরিকল্পিতভাবে মাদক তাদের ভিতরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় এবং কিছু অসাধু মানুষের ছত্রছায়ায় এই জাতীয় মাদক কারবারিরা আজকে তারা একেবারে খুল্লা অবস্থায় মাদক কারবারি চালিয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই জাতীয় মাদক সিন্ডিকেটকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে আমাদের যুবকদেরকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। আমাদের যুবকদেরকে তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদেরকে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে বোঝাতে চাই যে তাদের পরিবারের উপরে দায়িত্ব আছে, দেশের উপরে দায়িত্ব আছে। সুতরাং তাদেরকে নিয়ে এসে তাদের হাতে কর্ম তুলে দিয়ে আমরা তাদেরকে দেশের সম্পদে পরিণত করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, আমরা কোনো দল কানা লোক হতে চাই না। আমরা দল মতের ঊর্ধ্বে থেকে সকলকে সাথে নিয়ে যার যে যোগ্যতা আছে, যার অর্থ আছে, যার সম্পদ আছে, যার মেধা আছে, এইগুলোর সমন্বয় সাধন করে আমাদের এলাকার উন্নয়ন সাধনের জন্য শিল্প কলকারখানা, আমাদের এখানে ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের এখানে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান গড়ে তুলে আমরা যেমনি ভাবে আর্থিক একটি উন্নয়ন সাধন করতে চাই, ঠিক তেমনি ভাবে আমাদের বেকারদের কর্মসংস্থানেরও সেখানে আমরা ব্যবস্থা করতে চাই। এজন্য আমরা মনে করি ব্যবসায়ীদের যদি চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর পরিবেশ দেওয়া যায়, তারা এখানে ইনভেস্ট করবে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে, তার মধ্য দিয়ে আমাদের বেকাররা সেখানে কর্মসংস্থানের জায়গা পাবে। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা এইভাবে পরিকল্পিতভাবে দল মতের ঊর্ধ্বে থেকে সকলের যোগ্যতাকে, কে কোন দল করে এই বিবেচনায় না করে তার যোগ্যতাকে কাজে লাগাতে চাই, তার সেবাকে কাজে লাগাতে চাই, আমাদের এলাকার কল্যাণে, আমাদের মানুষের কল্যাণে। সর্বোপরি আমরা আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, সরকার কর্তৃক যে নির্ধারিত জনগণের জন্য যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো দল মতের ঊর্ধ্বে থেকে কে আমাদেরকে ভোট দিয়েছেন আর কে দেন নাই এই বিবেচনা না করে যোগ্যতার ভিত্তিতে তার কাছে সবার আগে আমরা পৌঁছে দিতে চাই। সম্মানিত ভাইয়ের, এই জন্য আসুন, আপনারা সবাইকে দেখেছেন, সকল দলকে দেখেছেন, সকল প্রতীককে দেখেছেন, কয়েকবার করে দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আসুন নতুন একটি বাংলাদেশ গঠনে, একটি জবাবদিহিতার বাংলাদেশ গঠনে, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে, একটি কর্মসংস্থানের বাংলাদেশ গঠনে একটিবার আপনারা দাঁড়িপাল্লার উপর আস্থা রাখুন, একটিবার আপনারা জামাত ইসলামের প্রতি আস্থা রাখুন। ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান আমরা দেব ইনশাআল্লাহ। আমাদের দিয়ে আপনাদের একটি আমানতের কোনো প্রকার খেয়ানত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর বাংলাদেশ গঠনের অংশীদার হওয়ার তৌফিক দান করুন। আজকের যে অফিসটি উদ্বোধন হয়েছে, এই অফিস শুধু রাজনৈতিক একটি কার্যালয় হবে না, এখান থেকে মানুষকে আলোর পথ দেখানো হবে। এখান থেকে আমাদের ভাইরা মানুষকে জ্ঞানের শিক্ষা দেবেন, তাদেরকে নৈতিকতার শিক্ষা দেবেন, ধৈর্য সহিষ্ণুতার শিক্ষা দেবেন। এই এলাকার মানুষের সুবিধা অসুবিধাগুলো দেখবেন, কে অসুস্থ আছে, কে রোগী আছে, তাদের চিকিৎসার জন্য এগিয়ে যাবেন, কে মারা গিয়েছেন তার জানাজা সহ অন্যান্য কর্মকাণ্ডের ব্যবস্থা করবেন। এভাবে মানুষের সমস্যা সমাধানে এই অফিসে যারা বসবেন তারা কাজ করবেন, সেই উদাত্ত আহ্বান আমাদের ভাইদের প্রতি রেখে আপনাদের সকলকে এখানে বসে উপস্থিত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।